ভারতের দীর্ঘ ৫৫ বছরের শোষণের হাত থেকে মুক্ত হয়ে অবশেষে চীনের কাছ থেকে এক বড় ধরনের ঐতিহাসিক বিজয় লাভ করে নিতে সক্ষম হল বাংলাদেশের সাহসী প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি যেখানে একটি নির্দিষ্ট প্রতিবেশী বলয়ের মধ্যে বন্দী ছিল, ২০২৬ সালের এই ঐতিহাসিক বেইজিং সফর সেই বৃত্তকে চূর্ণ বিচীর্ণ করে দিতে সক্ষম হয়েছে। বেইজিংয়ের লাল গালিচায় দাঁড়িয়ে বাংলাদেশ শুধু ১৩টি চুক্তি স্বাক্ষর করেনি, বরং দিল্লির একচেটিয়া আধিপত্যবাদী কূটনীতিকে এক চরম পরাজয়ের স্বাদ আস্বাদন করিয়ে দিয়েছে। কাগজে কলমে চুক্তি অনেকেই করে, কিন্তু এই সফরে বাংলাদেশ যা অর্জন করেছে তা এক কথায় বাস্তব ও যুগান্তকারী। আজকের এই বিশ্লেষণে আমরা জানব এই সফরের মাধ্যমে আসা বাংলাদেশের ৫টি মস্ত বড় জয়, যা দিল্লির কপালে চিন্তার স্থায়ী ভাঁজ ফেলে দিয়েছে। প্রথম এবং সবচেয়ে বড় জয়টি এসেছে তিস্তা নদীকে কেন্দ্র করেই। বছরের পর বছর ধরে ভারত বাংলাদেশকে পানির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল, এমনকি বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করেছিল। বর্ষায় বন্যা আর গ্রীষ্মে খরায় উত্তরবঙ্গ যখন মরুভূমি হওয়ার পথে, দিল্লি তখন সিরেফ আশ্বাসের বাণী শুনিয়ে এসেছে বাংলাদেশকে। কিন্তু এবার বাংলাদেশ সেই পরনির্ভরশীলতার জোয়ারি চাল উল্টে দিয়েছে। চীন সফরে তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বেইজিংয়ের কারিগরি ও অর্থনৈতিক সহায়তার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে, আর এটাই বাংলাদেশের সবথেকে বড় একটা বিজয় হিসেবে দেখা হচ্ছে। চীনের প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ ড্রেজিং ও বিশাল জলাধার নির্মাণের এই মাস্টার প্ল্যান উত্তরবঙ্গের কোটি মানুষের পানির অধিকার নিশ্চিত করবে। সামরিক দিক থেকে অত্যন্ত সংবেদনশীল ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের ঠিক পাশে চীনের এই কৌশলগত প্রবেশও দিল্লির জন্য এক বিরাট ভূ রাজনৈতিক পরাজয়। এই কারণেই মূলত নরেন্দ্র মোদীর ঘুম হারাম হয়ে গেছে। ভারত যে প্রকল্পকে আটকে রাখতে চেয়েছিল, বাংলাদেশ নিজের সার্বভৌম ক্ষমতার জোরে তা শেষ পর্যন্ত ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে। বাংলাদেশের দ্বিতীয় বড় অর্জন হলো বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে ভারতের একচেটিয়া প্রভাবের অবসান ঘটানো। চীন সফরে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে একটি অভূতপূর্ব অর্থাৎ ১৮০ দিনের অ্যাকশন প্ল্যানও। এর অধীনে আনোয়ারা ও মংলা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চীনা বিনিয়োগকারীদের জন্য মাত্র ১৫ দিনের মধ্যে লাইসেন্স নিশ্চিত করার এক বৈপ্লবিক প্রশাসনিক সংস্কার আনা হয়েছে। বেইজিংয়ে বাংলাদেশের প্রথম বিনিয়োগ অফিস খোলার এই সিদ্ধান্ত প্রমাণ করে দিতে সক্ষম হয়েছে বাংলাদেশ এখন দিল্লির সস্তা ঋণের ফাঁদে আর পড়তে চায় না। বিশেষ ও বৃহত্তম উৎপাদনকারী পরাশক্তি চীনের সরাসরি বিনিয়োগের দিকেই তারা এখন শুধু ঝুঁকছেই না, তাদের উপরে তারা নির্ভরশীলতাই শুধু বাড়াচ্ছে না, বিশ্বাস করছে এটি বাংলাদেশের শিল্পায়নে এক নতুন জোয়ার আসবে, যা সরাসরি আমাদের কর্মসংস্থান ও জিডিপিকেও বুস্ট করবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হতে পারবে এবং দক্ষিণ এশিয়ায় একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রে পরিণত হবে। দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষ দেখল এক মেরুর কূটনীতি থেকে বেরিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কের এক নতুন ভারসাম্য। অতীতে যেখানে বাংলাদেশের প্রায় প্রতিটি বড় সিদ্ধান্তের জন্য দিল্লির গ্রিন সিগন্যালের অপেক্ষা করতে হতো, সেই জায়গা থেকে বের হয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে দ্বিপক্ষীয় যে বৈঠকটা হয়েছে, এই মুহূর্তে বাংলাদেশের সার্বভৌমত্বর এক নতুন বার্তাও দেওয়া হলো এই বৈঠকের মাধ্যমে। চীন পরিষ্কার করে জানিয়ে দিতে সক্ষম হয়েছে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা, নিরাপত্তা এবং স্বাধীন পররাষ্ট্র নীতিকে পূর্ণ সমর্থন করে। বেইজিংয়ের এই অকুণ্ঠ সমর্থন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে দিল্লির প্রভাব বলয় থেকে সম্পূর্ণ মুক্ত এক স্বাধীন রাষ্ট্র হিসেবেও প্রতিষ্ঠা করতে সক্ষম হলো। আমরা এই মুহূর্তে যদি ৪ নাম্বার কি অর্জন হয়েছে এই সফরে সেটা দেখে, তাহলে গ্লোবাল ফোরামে বাংলাদেশের নেতৃত্বের স্বীকৃতি অর্জন হয়েছে। চীন সফরের ঠিক আগে ডালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা দাভোস ফোরামের ১৭তম সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্ব মঞ্চে এক নতুন ভিশন তুলে ধরেন। গত ৪ মাসে দেশের জলবায়ু পরিবর্তন রোধ এবং পরিবেশ সুরক্ষায় নেওয়া যে উদ্যোগগুলো যখন তিনি বিশ্ব নেতাদের সামনে উপস্থাপন করলেন, অর্থাৎ সকলের সামনে যখন সেটা তিনি তুলে ধরলেন, তখন বাংলাদেশ ভূ রাজনীতির এক অন্যতম চালিকা শক্তি হিসেবে আবির্ভূত হয়ে গেল।
সকলেই তখন বিস্মিত হয়ে গেল এই বাংলাদেশকে দেখে, যেখানে ভারত সবসময় আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে নিজের ছোট ভাই হিসেবে উপস্থাপন করতেই পছন্দ করত। সেখানে বাংলাদেশ এখন একক শক্তিতে বৈশ্বিক এজেন্ডা নির্ধারণ করছে। তারা এখন আর কারোর অধীনে থাকতে চায় না, নিজ স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে চায়। 5 নম্বর অর্জন আমরা যদি দেখি তাহলে মোংলা ও আনোয়ারার কৌশলগত নিয়ন্ত্রণ। এটা বাংলাদেশে একটা দীর্ঘমেয়াদী অর্জনের নাম। মোংলা ও আনোয়ারা অর্থনৈতিক জোনের বিকাশ ঘটানো, বঙ্গোপসাগরের কৌশলগত নিয়ন্ত্রণ নিয়ে ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারত ও আমেরিকার যে অক্ষ গড়ে উঠেছিল, বিশেষ করে মোংলা ও আনোয়ারায় চীনের সরাসরি যে অর্থনৈতিক ও বাণিজ্যিক উপস্থিতি এই মুহূর্তে সৃষ্টি হয়েছে, সেই অক্ষের একচ্ছত্র আধিপত্যকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে সক্ষম হয়েছে। বাংলাদেশ তার সমুদ্র সীমা ও বন্দরগুলোকে কোনো সুনির্দিষ্ট দেশের সামরিক সুবিধার জন্য আর ব্যবহার করতে না দিয়ে সম্পূর্ণ বাণিজ্যিক উদ্দেশ্যে চীনের জন্য উন্মুক্ত করে দিয়েছে। এর ফলে একদিকে যেমন ভারতের আধিপত্যের পরাজয় ঘটেছে, অন্যদিকে বাংলাদেশ পরিণত হতে যাচ্ছে আঞ্চলিক বাণিজ্যের এক অপরাজেয় প্রবেশদ্বারে। অর্থাৎ বাংলাদেশ এখন নরেন্দ্র মোদীর ঘুম হারাম করে দিয়েছে, ভারতের মনে কম্পন ধরিয়ে দিয়ে এই স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে। 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বাধীন ও ভারসাম্যপূর্ণ চীন বাংলাদেশ মৈত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, 2026 সালে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় কূটনৈতিক বিজয়েও রূপান্তর করলেন। এই সফর কেবল কিছু কাগজের দলিল দিয়ে শেষ নয়, সীমাবদ্ধ নয়, এটি দিল্লির আধিপত্যের বিরুদ্ধে ঢাকার এক প্রকাশ্য ঘোষণা। বাংলাদেশ আজ নিজের সিদ্ধান্ত তারা নিজেই নিতে পারে। এই ভূ রাজনৈতিক দাবার বোর্ডে ভারতের পরাজয় আর বাংলাদেশের এক ঐতিহাসিক জয় হলো আগামী দিনে দক্ষিণ এশিয়ার মানচিত্রকেও আবার এই বিজয়ের মাধ্যমে পুনর্লিখন করা হবে। যে সত্যিকার অর্থে বাংলাদেশের এই বিজয়ে ইতোমধ্যে নরেন্দ্র মোদীর খেল খতম হয়ে গেছে। বাংলাদেশ নিয়ে ভারতের এতদিন যে নতজানু নীতি অবলম্বন বা জোর করে বাংলাদেশকে নতজানু নীতি অবলম্বন করতে বাধ্য করার যে মেন্টালিটি, সেই জায়গা থেকেও ভারত শেষ পর্যন্ত বের হয়ে আসতে বাধ্য হলো। তাদের কাছে কেউ ভিসা উন্মুক্ত করার জন্য আবেদন করেনি, বাংলাদেশ উল্লেখ করেনি আমাদের ভিসা খুলে দাও। কিন্তু শেষ পর্যন্ত ভারত অবশেষে আর বাংলাদেশকে যখন নতজানু করে রাখতে পারল না, নিজেদের হাতের মুঠোয় ধরে রাখতে পারল না, তখন তারা গতকাল এক বিস্ফোরক ঘোষণা প্রদান করেছে। তারা উল্লেখ করেছে 28 জুনের পর থেকে বাংলাদেশ আবার তারা উন্মুক্তভাবে ভারতের ভিসা জন্য আবেদন করতে পারবে এবং 1 জুলাই থেকে আবার তারা ভারতে এন্ট্রি করতে পারবে। কিন্তু এতে বাংলাদেশের কি লাভ? ইতিমধ্যেই বাংলাদেশের কূটনীতিক মহলে এবং বুদ্ধিজীবী মহলে একটাই কথা তৈরি হচ্ছে, একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে, সকলের একটাই দাবি যে ভারত এতদিন কেন আমাদের ভিসা বন্ধ রেখেছিল এটার উত্তর আগে দিতে হবে। অর্থাৎ তারা যে ভিসা চালু করেছে এতে আমাদের খুশি হওয়ার কিছু নেই, কেন তারা বন্ধ করেছিল এটার জবাব দিতে হবে। তো প্রিয় দর্শক, অবশেষে বাংলাদেশ সাহসী ভূমিকা নেওয়ার মাধ্যমে চীন থেকে এই বড় ধরনের 5টি বিজয় অর্জন করার মাধ্যমে তারা শুধু নিজেদের স্বাধীন চেতা মনোভাবের বহিঃপ্রকাশ ঘটালো তা কিন্তু নয়, দক্ষিণ এশিয়াতে আগামী দিন বাংলাদেশ অন্যতম একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে তারই জানান দিয়ে রাখলো।